অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রাষ্ট্রপতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা ঐক্যমত পোষণ করেছে। আগামীকাল কিংবা পরশু দেশে এসে শপথ নিতে পারেন প্রফেসর ইউনূস। তবে আলোচনার ভিত্তিতে অন্যান্য উপদেষ্টাদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। অরুণ গফুরের সহায়তায় সুফিয়ান ফারাবির রিপোর্ট। দীর্ঘ ৬ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠকের পর বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণমাধ্যমের সামনে তুলে ধরেন দীর্ঘ আলোচনার বিষয়বস্তু। অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ছাত্রদের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। তবে বাকি উপদেষ্টাদের নাম এখনও চূড়ান্ত হয়নি। সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, ছাত্ররা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি, ওদের যে আলোচনার আউটকাম দেখেছি, এটা একটা মুগ্ধ করার মতো। মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে। আমরা খুবই লাকি, আমরা শুধুমাত্র মানে অভ্যুত্থানের নেতা পাই নাই, ইনশাআল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে। উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি, হোসেন জিল্লুর রহমান, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, বদিউল আলম মজুমদার, ডক্টর সলিমুল্লাহ খান ও অধ্যাপক আসিফ নজরুলের নাম শোনা যাচ্ছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।